কেমন আছেন বন্ধুরা? ভোজন প্রিয়সী রান্নাঘর থেকে সবাইকে নমস্কার জানাই। আমি আজ বানাবো বেগুন ভাপা। তাই জন্য দেখুন বেগুনটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আর এদিকে নিয়েছি আমি সাদা কালো সরষা, পোস্ত, টমেটো আর চেরা কাঁচা লঙ্কা। প্রথমে বেগুনের উপরে আমি 1 চামচ আর একটু নুন, সামান্য হলুদ আর 1 চামচ চিনি দিয়ে 5 মিনিট মেখে রেখে দেব। দেখুন 5 মিনিট মতো মেখে রেখে দিয়েছি। এইবারে আমি এগুলোকে ভেজে নেব। কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি সরষের তেল দিয়ে দেব। তেলটা ভালো করে গরম হোক। দেখুন তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবারে আমি বেগুনগুলো ভেজে নেব। আর দেখুন আমি ঢাকনাটাকে খুলে নেব। বেগুনগুলো একটু ইলেকট্রন করে দেবো। এই বেগুনটা আমি হালকাভাবে ভেজে তুলে নেব। আর বাকিটা সিদ্ধ হবে ভাপে। বেশি কড়া করে আপনারা ভাজবেন না। এবার আমি তুলে নেব। দেখুন সব বেগুনগুলো ভেজে তুলে নিয়েছি। এবারে আমি পোস্ত আর সরষাটা বাটাটা আমি দিয়ে দেব। দেখুন সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিয়েছি। এবারের মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দেবো আমি 1 চামচ লঙ্কা গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো আর অল্প নুন দিব। ভাজার সময় তো নুন মেখে রেখেছিলাম, আর অল্প নুন দিব। ভালো করে আমি মিক্সড করে নেব মশলাটা। ভালো করে সব মশলাগুলো মেখে নিয়েছি। এবারে আমি টিফিন বক্সে একটা একটা করে সব ভরে দেব। টিফিন বক্সে আমি ভরে নিয়েছি। এবারে আমি উপর থেকে দিয়ে দেব টমেটোগুলো, চেরা কাঁচা লঙ্কা, মশলা ধোয়া একটু জল, আর উপর থেকে কাঁচা সর্ষের তেল। এবারে আমি ঢাকনাটাকে লাগিয়ে দেব। দেখুন জল গরম করতে বসে দিয়েছি আমি। এবার উপরে একটা স্ট্যান্ড দিয়ে দেবো। দিয়ে আমি টিফিন বক্সটা বসে দেব। দিয়ে আমি রেখে দেবো। দেখুন আমি আপনাদেরকে ঢাকনা খুলে দেখাচ্ছি। দেখুন কতটা জল দিয়েছিলাম, কতটা জল মরে গেছে। এই দেখুন দাগ পড়ে গেছে। যদি আপনাদের প্রয়োজন মনে হয় আর একটু জল দিয়ে ফুটাবে, তাহলে আপনারা দিতে পারেন। এবারে আমি গ্যাসটা বন্ধ করে দেবো। আমি কিছুক্ষণ এরকম টিফিন বক্স ঢাকনা লাগিয়ে রেখে দেবো। দিয়ে আপনাদেরকে আমি খুলে দেখাচ্ছি কীরকম হয়েছে বেগুনের ভাপাটা। দেখুন আমি গ্যাস অফ করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম টিফিন বক্সটা। এবারে আমি নামিয়ে নেব। দিয়ে আপনাদেরকে ঢাকনাটা খুলে আমি দেখাচ্ছি। এই দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আর এই বেগুন ভাপাটা কিন্তু গরম ভাতে খেতে খুব সুন্দর লাগবে। আর দেখলেন তো বন্ধুরা রেসিপিটা কীরকমভাবে আমি বানালাম। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন।